ফিফার র্যাঙ্কিংয়ে ব্রাজিল ৬ আর মরক্কো ৭। বিশ্বকাপ কি আর র্যাঙ্কিং মানে? ম্যাচের আগে যতই কথা হোক না কেন, মাঠের লড়াইয়ে নামার আগে অঘোষিত ফেভারিট ছিল ব্রাজিলই। তবে নিউ জার্সির মাঠে ম্যাচ শুরুর পরই বদলে যায় চেনা দৃশ্যপট। প্রথমার্ধে নখদন্তহীন এক ব্রাজিলকে দেখল ফুটবল বিশ্ব। বিশেষ করে শুরুর আধা ঘন্টা সেলেসাওদের খেলা ছিল অস্থির ও ছন্দহীন। মাঠে ইবানিয়েজ ছিলেন পুরোপুরি কুলকিনারাহীন। রাফিনিয়া, পাকেতারাও উপহার দিলেন নিজেদের কেরিয়ারের অন্যতম বাজে পারফরম্যান্স। ম্যাচের শুরু থেকেই কার্লো আনচেলত্তির শিষ্যদের রক্ষণ ভাগকে কঠিন পরীক্ষায় ফেলে অ্যাটলাস লায়ন্সরা। ম্যাচের ২০ মিনিটেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ব্রাহিম দিয়াসের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক চিপে ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকারকে স্তব্ধ করে দেন ইসমাইল সাইবারি। ১-০তে লিড দেয় মরক্কো। গোল খেয়ে যেন খোলস ছেড়ে বের হয় সেলেসাওরা। মাঝমাঠ আর উইংয়ের আক্রমণের ধার বাড়ায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঠিক ১১ মিনিট পর ম্যাচের ৩১ মিনিটে ত্রাতা হয়ে আসেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। বাদিক থেকে একক নৈপুণ্যের ডিফেন্স চিরে বক্সে ঢুকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে ফেরান সমতায়। ১-১ স্কোর লাইনে প্রাণ ফেরে ব্রাজিলের গ্যালারিতে। নেইমারবিহীন ব্রাজিলের আক্রমণ ভাগের মূল ভরসা ছিলেন ভিনিসিয়াস এবং রাফিনিয়া। প্রথমার্ধের সমতার পর দ্বিতীয়ার্ধে দুই দলই কৌশলী ফুটবল বেছে নেয়, যেখানে সুযোগ তৈরির চেয়ে রক্ষণ জমাট রাখাই ছিল মূল লক্ষ্য। দ্বিতীয়ার্ধে বল পজিশনে ব্রাজিল এগিয়ে থাকলেও মরক্কোর প্রাচীর ভাঙা সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিকে আশরাফ হাকিমিদের কাউন্টার অ্যাটাকে কাঁপন ধরেছিল ব্রাজিলের রক্ষণে। তবে এলিসনের বিশ্বস্ত গ্লাভস শেষ পর্যন্ত রক্ষা করে সেলেসাওদের। দীর্ঘ ১০ মিনিটের অ্যাডেড টাইম শেষে ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবেই। ১-১ গোলের এই ড্রয়ে গ্রুপ সি থেকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই। পূর্ণ পয়েন্ট না পেলেও আফ্রিকার প্রাচীরের বিপক্ষে এই ড্র আনচেলত্তির রণকৌশলকে নতুন করে ভাবাবে, এতে কোনো সন্দেহ নেই। ব্রাজিলের পরবর্তী মিশন এখন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতি আর মরক্কো লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।